শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার মানে একটু স্পেশাল হয়। তো আজকে পুরোপুরি আলাদা। তো আজকে রবিবারটা কাটানো অন্যরকম পুরোপুরি। তো সকালবেলায় এই যে দেখো কাজকর্ম সেরে না জামাকাপড় কাচতে দিয়েছিলাম। তো এখানে কথা বলছিলাম, পরে শুনলাম প্রচণ্ড গানের আওয়াজ আসছে, সেই জন্য মিউট করে দিয়েছি। তো জামাকাপড়গুলো কাচতে দিয়েছিলাম, কারেন্ট চলে গেছিলো, তো অনেক টাইমই ছিল। আর বিছানা চাদরটা কদিন ব্যস্ততার জন্য না চেঞ্জ করা হচ্ছিল না, আজকে চেঞ্জ করে নিয়েছি। আর ব্যস্ত মানে তোমরা দেখেছো এই যে গান হচ্ছে, এর জন্য দোকানে একটু কাজে চাপ ছিল, একটু ব্যস্ত ছিলাম। যারা আগের আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয় জানো, আর যারা দেখোনি অবশ্যই দেখিয়ে এসো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে ছাদে এসেছি। একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সময়ে বৃষ্টি হচ্ছে আবার সময়ে রোদও হচ্ছিল, এরকম এখনকার পরিস্থিতিটা হয়ে গেছে। আর আমাদের এখানে যেহেতু নামযজ্ঞ চলছে, সেই জন্য ভয়েসটা দিয়ে খুবই কষ্টে দিচ্ছি, দরজা জানলা সব লাগিয়ে। তো যদি কোনো রকম সাউন্ডের একটু সমস্যা হয়, কিছু মনে না করে কষ্ট করে দেখে নিও। এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, আর যদি বৃষ্টি চলে আসে সেই জন্য না তাড়াতাড়ি মেলে দিচ্ছি, যেহেতু শুকিয়ে যদি যায় তারপরে আবার আমরা গান শুনতে যাব, সেই জন্য। আর সকালবেলায় যা কাজকর্ম থাকে সেসব করেছি, আর শুধু সিদ্ধ ভাত করেছিলাম, খাওয়া দাওয়া করেছি, আর স্নান করা হয়ে গেছে। এই যে দেখো একটু সকালের দিকে গিয়েছিলাম, সকাল বলতে এই 12টা বেজে গেছে প্রায় তাও। তো গিয়েছিলাম একটু মন্দিরে, তো দেখলাম যে মানে কী পরিস্থিতি সেই দেখার জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে গিয়েছিলাম। এইটা দেখো দুর্গা মন্দির আমাদের। তো এখানে সব জিনিসপত্র যা কিছু সব কিছু রয়েছে, মানে তরকারি পাতলা মশলা টশলা যা কিছু যেসব জিনিসপত্র সব এখানটায় রেখে দিচ্ছে। আর এই যে দেখো এখানটায় প্যান্ডেল করা হয়েছে, নাম চলছে। আমাদের গ্রামের দিকে এরকম অনুষ্ঠান হয়। তো তোমরা কি গ্রাম থেকে দেখছো না শহর থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা কমেন্ট করো অবশ্যই তোমাদের ওখানে কি এরকম নামযজ্ঞ কি এরকম গান হয় কি না, তাহলে আমিও জানতে পারবো হ্যাঁ তোমাদের ওখানে হয় এরকম। আর এরকম পাড়াতে অনুষ্ঠান হলে না খুবই ভালো লাগে। তো যাদের হয়, যারা এরকম আনন্দ করো, অবশ্যই তারা বুঝতে পারবে আমার মানে ফিলিংসটা কেমন লাগছে, আমার এই আনন্দটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এরকম গান হলে সত্যি খুব ভালো লাগে। এই যে দেখো এখানে আসরে নাম চলছে, সারা দিন রাত নাম চলছে, আজকে প্রথম দিন। আর এই যে দেখো অল্প লোকজন এখন সকালের দিকে আছে। আর এখন এই যে বাকি যা তিরপল যা কিছু আছে না সেগুলো সব পেতে দিচ্ছে, কেন বলো তো, এই যে অনেক লোকজন চলে আসবে, তো সেই জন্য এখন সব পেতে দিচ্ছে। আর সারাদিন গান হবে, লোকজন তো আসবেই। আর এই যে দেখো এখানে ঠাকুরমশাই এই যে পুজো করছে, এই যে এখানে আবার টাইম মতো পুজো করতে হয়। পাড়াতে একটা অনুষ্ঠান হলে না দেখবে খুবই ভালো লাগে, সে যাই হোক না কেন। তো সব কিছু অনুষ্ঠানের মাঝে যদি একটু খারাপ কিছু হয়ে যায় তাহলে খারাপ তো লাগেই। তো আমি ভিডিও করছিলাম, দেখো এই যে মাঝে যিনি বসে আছেন না, তিনজনা বসে আছে, মাঝে যিনি বসে আছেন, তো আমার ভিডিওতে উনি উঠেছেন। আমি ভাবতেও পারিনি যে আমার ভিডিওতে এরকম একটা স্মৃতি হয়ে থাকবে। তো সকালের দিকে 12টার দিকে বেশ ভালোই ছিল, বিকেলবেলায় শুনছি উনি অসুস্থ হয়েছে, স্ট্রোক হয়েছে, তো আমাদের ছেড়ে চলে গেছেন। তো কি করব বলো, খারাপ তো লাগেই না, কিন্তু আমার ক্যামেরাতে এরকম বন্দি হয়ে থাকবে আমি ভাবিনি। তো এইদিকে দেখো রান্না বান্না হচ্ছে, এখানে সবজি কাটা সব হয়ে গেছে, এই যে সব রকম সবজি কেটে রেখে দিয়েছে, আর রান্না বান্না সব চলছে। তখনও দেখো মানুষটা বেঁচে ছিল, ওখানে বসেছিল, ভাবতেই পারছি না, আমি এডিট করার সময় দেখছি, জানো তো খুবই খারাপ লাগছে। তো কী করবো, দেখো ভাগ্যে যেটা আছে সেটা হবেই। আর ভাতটা দেখো ওপরে ওইভাবে রেখে দিয়েছে, তোমাদের দেখালাম ভাতটা ওইভাবে রেখেছে, অনেক ভাত হচ্ছে তো সেই জন্য, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর উনুন দেখো কতগুলো উনুন করা হয়েছে, আর কত তরকারি, কত সবজি, ডাল ভাত রান্না হচ্ছে। কেন মানে সারা দিন মানুষজন খাওয়া দাওয়া করে, প্রায় রাত 11:30 12টা পর্যন্ত মানুষ খাওয়া দাওয়া করে, যারা গান টান শোনে। আর কত মানুষ আছে রান্না করার জন্য, দেখো যারা একটু ক্লান্ত হয়ে যাচ্ছে অন্যজনা রান্না করছে। সারাদিন রান্নার কাছে থাকা কতটা কষ্ট বুঝতেই পারছো, আমরা তো ছোটোখাটো রান্না করি বাড়িতে, তাই কতটা কষ্ট হয়, আর এত রান্না করা কতটা মানে কষ্টের কাজ বুঝতেই পারছো।
তবুও ভালো লাগে, মানে পাড়ার এরম নাম চলছে, খুব ভালো লাগে। দেখো কত তরকারিপাতি কাটা হয়েছে, তারপরেও কিন্তু আবার কাটতে হয়েছে, এই তরকারিপাতিতেই হয়নি, আরও কাটতে হয়েছে, রান্না করতে হয়েছে, সারাটা দিন রান্না চলছে। আহ এই ২টো ৩টে দিন না আমরা খুব মজা আনন্দ করে কাটাচ্ছি। আমাদের কিন্তু বাড়িতে রান্নাবান্না বন্ধ। পুরো মানে পাড়ার সবাই খায়। এমনকি অন্য জায়গা থেকে যারা গান শুনতে আসে অন্য পাড়া থেকে, তারাই খাওয়া-দাওয়া করে, সবাই খাওয়া-দাওয়া করে। এই যে দেখো মুগের ডাল একটা, মানে সব কিছু দিয়ে তরকারি এগুলো হয়েছে। আর আরও রান্না হচ্ছে, সেসবগুলো নিয়ে এসে এক জায়গায় রেখে দিচ্ছে। যখন খাওয়া-দাওয়া শুরু হয়ে যাবে তখন তো মানে দিতে লাগবে সবাই। আর আমি একটু বাড়ি এসেছিলাম, বাড়ি এসে এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার যাচ্ছি। আর এই যে দেখো আমি, মা, বাবু, বৌদি সবাই যাচ্ছে। আর এখন দেখো লোকজন বেশ ভালোই আছে। আজকে ১ম দিন। তো আস্তে, আস্তে মানুষজন আসছে সবাই। দেখতেই পাচ্ছ গান হচ্ছে, সবাই বসে মৎস্যব খাচ্ছে আর এখানটায় গান শুনছে। আর এই যে দেখো খাওয়া-দাওয়ার কাছেও কত মানুষ। আর প্রচুর কলাপাতা নিয়ে এসেছে। কলাপাতায় এরকম খাওয়া-দাওয়া চলছে। তো খুব ভালো লাগে জানো তো, এই কটা দিন যে মন ভরে যায়। আর এই যে দেখো বৌদি, আমি, বাবু সবাই বসেছি। আর এই যে এই বোনটা আছে দেখো, এরা খেতে দিচ্ছে। বোন, ভাই আরও সবাই আছে। আর এই যে দাদার ছেলে সবাই দিচ্ছে খেতে। আর এই যে দেখো ভাত, ডাল আর সব কিছু দিয়ে এই যে একটা তরকারি। তো এত সুন্দর অমৃত লাগছে, মহাপ্রভুর প্রসাদ, খুবই ভালো লাগছে জানো তো খেতে। তো এই যে দেখো খাওয়া-দাওয়া করে নিলাম। তারপরে এসে গান শুনতে বসেছি এখানটায়। আর এই যে তিলক দিতে এসেছে দেখতেই পাচ্ছ। তো গান শুনে অনেকক্ষণ গান শুনেছি, তারপরে আবার বাড়ি যাব। তো এই যে দেখো এখন কিন্তু অনেক লোকজন আছে দেখতেই পাচ্ছ। আর দুপুরবেলায় রাত্রে ভালোই লোকজন হয়। আজকে ১ম দিন তো তাও একটু কম আছে। আর এই ২টো দিন আমরা এখানেই খাওয়া-দাওয়া করি। বাড়িতে রান্নাবান্না হয় না। শুধু সকালের দিকে না সিদ্ধ ভাত এরকম করি। যেহেতু সকালে আমাদের একটু ভাত খাওয়া অভ্যাস। নাহলে হালকা কিছু খাই এরকম। আর রান্নাবান্না পুরো বন্ধ। আর বাবুর জন্য হয়তো ম্যাগি কি এইরকম চা খাওয়া এইসব। তাছাড়া ভাত তরকারি রান্না হচ্ছে না। আর এই যে দেখো আমরা বাড়ি আসছি। বাড়ি এসে আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে রেডি হয়ে গেছি। আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখব। আর এই কটা দিন না দোকানে আমি যাচ্ছি না। কালকেও যাইনি, আজকেও যাইনি। আগামী দিন যাব কি না সেটাও বলতে পারছি না। আগামী দিন তো সোমবার, হাটবার আছে, দেখা যাক। আর এই যে দেখো সন্ধ্যা আরতি করছে। আর খুব ভালোই লাগে এরকম অনুষ্ঠানে। আর বাবু দেখো এই যে বাচ্চাদের সাথে সব খেলা করছে। ওই যে আর সন্ধ্যা আরতি হচ্ছে এখন। আমাদের পাড়ারই গানের দল উঠেছে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আর এখন দেখো আরেকটা নতুন গানের দল উঠলো। আর অনেক লোকজন এখন দেখতেই পাচ্ছ, প্রচুর লোকজন আছে গান শুনছে। আমরাও গান শুনছি বসে। আর রাত্রে আবার মৎস্যব খাবো। তারপরে খাওয়া-দাওয়া করে একটু গান শুনে বাড়ি যাব। আর এখানে দেখো বাবু একটু ভিডিও করছিল। ও ঠিকঠাক মতো ধরতে পারছিল না। তা যা পেরেছে করেছে। এই যে দেখো বড় বৌদি, আমি, মা, কাকিমা, বাবু সবাই আছি। এই যে এখন আর ছোটো বৌদি যায়নি, বড় বৌদি গিয়েছিল। তো সবাই বসে গান শুনছিলাম। তারপরে এই যে দেখো খাওয়া-দাওয়ার কাছে যাব, খাওয়া-দাওয়া করে নেব। আর এই যে সবাই দেখছো কত ভিড় খাওয়া-দাওয়ার কাছে, এখন অনেক লোকজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।